আজকে আমি অনেক সুন্দর কিউট একটি কেকের ডেকোরেশন নিয়ে চলে আসলাম। আপনাদের কথা দিয়েও কথা রাখতে পারিনি, নানান কাজে এবং জীবনের ব্যস্ততার কাছে আমি হেরে গেছি, যার কারণে নতুনভাবে বাঁচার চেষ্টা করতেছি, কিন্তু প্রতিনিয়তই হেরে যাচ্ছি। আপনাদের কাছে প্রতিদিন আমি নিয়ম মতো ভিডিও আপলোড করতে পারছি না, সরি, সবাই আমাকে ক্ষমা করে দিবেন। তবে আমি জানুয়ারি থেকে চেষ্টা করব প্রতিদিন নিয়মিত অ্যাক্টিভ থাকার জন্য। এবারে আমি আজকে এক পাউন্ড ভ্যানিলা কেকের ডেকোরেশন আপনাদের কাছে শেয়ার করব। অনেক সুন্দর ছিল ডেকোরেশনটি। সো কাস্টমার কিন্তু আমাকে ভালো রিভিউ দেয়নি, আমি যেটা বলবো সত্য বলবো। কাস্টমার বলেছে, আপু কেকটা অন্য কেকের থেকে আজকে একটু ডিফারেন্স হয়েছে, স্বাদটা মানে এটা না পাওয়ার কারণ হলো এত গরম ছিল, তার ভিতরে আমি কেকটা বানিয়েছিলাম। কেকটা কিন্তু 1-1.5 মাস আগের বানানো, হ্যাঁ, তারও বেশি, এত গরম ছিল। কেকটা আমি মাত্র কি বলবো 1.5 ঘন্টায় বানিয়ে দিয়েছিলাম, কিন্তু বানিয়ে সাথে সাথে ওনাদেরকে দিয়েছি। ওনার ফ্রিজেও রাখতে পারেনি, আবার তাড়াতাড়ি মানে ফ্রিজে রাখলে কেকের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়, ওইটা ওনারা করতে পারেনি। আর এখানে আমি ভিভো রেড ক্রিম ব্যবহার করেছিলাম। আমি ভিভো রেড ক্রিমে সবসময় কনডেন্স মিল্ক নাহলে পাউডার দুধ এবং আইসিং সুগারটা ব্যবহার করি। সো মানে আপনাদের কি বলবো, কোনোটাই আমার কাছে ছিল না, শুধু পাউডার দুধটা ব্যবহার করেছিলাম। এই মানে কিছু সমস্যার কারণে ওনারা নাকি কেকটার টেস্ট পায়নি। তারপরও মাশাআল্লাহ সবসময় আপু আমার কাছ থেকে কেক নেয়, শুধু একটা কেকের রিভিউ আমাকে ভালো দেয়নি, কিন্তু আমি চেষ্টা করেছিলাম কেকটা সুন্দর করে বানানোর জন্য। কেকটার বেসটা ছিল বেশি স্পঞ্জ, আপনারা দেখেই বুঝে নেবেন। কালারটাও অসাধারণ ছিল, আর কেকের বেসটা ছিল অনেক বেশি সফট, কোনো সমস্যা ছিল না। শুধু ক্রিমটাতে একটু সমস্যা ছিল, সেটা হলো ক্রিমটা মিষ্টি কম ছিল। আর এখানে আমি কোনো চকলেট গানাশও ব্যবহার করিনি। আর এত কম সময় হাতে ছিল, তার ভিতরে আমি অনেকগুলো টফার বানিয়েছিলাম। আমার এই আপুটা এটা একটা গিফট করবে, তাই আমি একটু অন্যরকম করে বানাতে চেয়েছিলাম। সব অন্যরকম বানাতে গিয়েও আমি তার মন রক্ষা করতে পারিনি, এটা আমার কাছে আসলে অনেক খারাপ লাগছিল। কিছু করার নাই, আর এত ব্যস্ততার মধ্যে বানিয়েছিলাম যে আপনাদেরকে বলে বুঝতে পারবো না। আসলে ব্যস্ত নিয়ে কেক বানানো যায় না। আমি দেখছি যেদিনই আমি ব্যস্ততার সাথে কেক বানাই ওই দিনই আমার খারাপ রিভিউ আসে। যেরকম গতকালকে আমি একটা কেক বানিয়েছি, আমি অলরেডি 1 মাস ধরে কোনো কেকের ভিডিও করি না, কারণ আমার মোবাইলে অনেক সমস্যা দেখা দিচ্ছে, যার কারণে বেশি ভিডিও করা যায় না। যে কটা আছে ও কটাই আপলোড করতে পারিনি। সো প্রায় আমি কি বলবো, এই নিয়ে 35টা কেকের ভিডিও আমি করতে পারিনি। এই জন্য আমার মনটা অনেক বেশি খারাপ যে এতগুলো কেক আমার মিস হয়ে গেছে। যাই হোক, এই কেকটা বানিয়েছিলাম প্রায় 2 মাস আগে, আর এখন আপলোড করলাম। কি করব, আসলে আমি ইদানিং খুবই ব্যস্ত থাকি, জীবনটাকে একটু অন্যভাবে সাজানোর চেষ্টা করতেছি, কিন্তু পারতেছি না, যার কারণে বিভিন্ন কারণে আমার কেকের ভিডিওগুলো আপলোড করা হয় না। আর এই কেকটা ছিল যে আপু যে অর্ডার করেছিল, উনি গিফট দেবে আমাকে বলেছিল, আমি সুন্দর করে বানাতেও চেয়েছিলাম, কেন যে ভালো রিভিউ পেলাম না আমি জানি না। তারপরে আমি অনেকগুলো চকলেট টফার বানিয়েছিলাম, আর একদম সিম্পল ভিতরে করেছিলাম। সন্ধ্যার ঠিক মাগরিবের সময় আমি কেকটা বানাইতেছিলাম। ভিডিওটাও ভালো আসেনি, কারণ ফোনে অনেক সমস্যা। যতটুকু পেরেছি চেষ্টা করেছিলাম আপনাদের সামনে সুন্দর করে তুলে ধরার। সো আপনারা হয়তো দেখে অনেক বেশি পছন্দ করবেন কিনা জানি না, কিন্তু কাস্টমারের একটু পছন্দ হয়নি। আর কাস্টমারের কেক পছন্দ না হলে না আমার মনটা অনেক খারাপ হয়ে যায়। আসলে যারা কেক বানায় তারাই বোঝে যে একটা কেক বানাতে কত কষ্ট, কিন্তু কাস্টমার পছন্দ না হলে কি বলবে আমার পছন্দ হয়েছে। আর এখানে আমি একটা ভুল করেছিলাম, এই কাঠটা আমি সুন্দরভাবে কেটে নেওয়া উচিত ছিল, এত তাড়াহুড়া ছিল, তাড়াহুড়ার মধ্যে আমার এই কাঠটা কাটতে মনে ছিল না। আমি চেয়েছিলাম একটু ডিফারেন্স অন্যরকম করে বানাতে, কিন্তু আপু গিফট করবে, কিন্তু আমি পারলাম না, আমি হেরে গেলাম। সো এই টফারগুলো আমি একটি টুথপিক দিয়ে এরকম বানিয়ে নিয়েছিলাম, তারপরে আমি টফারগুলো বসিয়ে দিয়েছিলাম। টফারগুলো বসানোর পরে কেকটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল, বাস্তবে কেকটা আরও বেশি ভালো লাগতেছিল, কিন্তু কাস্টমারের পছন্দ হয়নি, কারণ আসলে ডেকোরেশনটা আরেকটু সুন্দর হতে পারতো। সো হয়তো তাড়াহুড়ো ছিল, হাতে মাত্র সময় ছিল আধা ঘন্টা, তাই হয়তো ভালো হয়নি। এই বাটারফ্লাইগুলো যে দেখেন, তারপরে এই যে কাঠটা যে মানে একটি যে ডল কাঠ, ওটাও খাওয়া যাবে, সবগুলোই এখানে খাওয়া যাবে, সবগুলোই মানে আমার কোনোটাই ফেলানো যাবে না, এই বাটারফ্লাইগুলোও খাওয়া যাবে। একবার আমি বাটারফ্লাইগুলো দিয়ে সাজিয়ে, তারপরে শুধু এখানে যে গোল্ডেন কালারের বল দুটো দেখেন না, দুটো খাওয়া যাবে না। আর এটা দেওয়ার পরে কেকটা আরও বেশি সুন্দর লাগতেছিল। তারপরে আমি বার্থডে নামটা লিখে দিলাম। আসলে বার্থডে নামটা আমি যে পিঙ্ক কালার দিয়ে লিখেছিলাম, এর জন্য আরও খারাপ লাগতেছিল।
সো সব মিলিয়ে দিলেই কেকটা কাস্টমার বেশি পছন্দ করেনি। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।